গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর আমরা সবাই ভালো আছি, কিন্তু প্রচণ্ড পরিমাণ গরম। মুখ চোখ দেখে বুঝতে পারছি, এইমাত্র ডিউটি করে এসেছি, একদম পারছি না, প্রচণ্ড কষ্ট হচ্ছে। এসে আমি ভাতটা আগে বসিয়ে দিলাম, ভাত আলু ভাতে ডাল সেদ্ধ বসিয়েছি। আর এইখানে দেখো কবেকারের ডাঁটা আছে আর উচ্ছে আছে, এটা দিয়ে একটা চচ্চড়ির মতো হবে। আর ডিম ফিম বার করে রেখেছি ওই যে ওখানে ট্রে। কী হবে এখন কিছু ঠিক করিনি, ঠিক আছে। আপাতত ভাত ডাল আলু ভাতে দিয়ে দিয়েছি, কিচ্ছু ভালো লাগছে না, প্রচণ্ড গরম করছে। আমি কি এখন পাখার তলায় বসবো, বসে বসে এগুলো কাটবো? ঠিক আছে, চলো দেখতে থাকো ভিডিওটা, আবার পরে তোমাদের সামনে আসছি। আর কালকে সন্ধেবেলা বড়দি এসেছিলো, এই টমেটোর আর বেগুন এগুলো সব নিয়ে এসেছে। বেগুনটা গাছে হয়েছিল, আর এই ক্যাপসিকামগুলোও বলছে টবে হয়েছিল। দেখো না কি ছোট ছোট ক্যাপসিকাম, ওরা খায় না বলে এনে দিয়েছে। দেখি এটা দিয়ে একদিন কিছু একটা বানাতে হবে, কিছু বলতে কি চিলি চিকেন একদিন বানাবো। আর দেখো না এত টমেটোর ও এনেছে। আমি কালকে বাজার থেকে অনেকগুলো টমেটোর কিনে নিয়ে এসেছি, এক গাড়ি টমেটোর হয়ে গেছে। চাটনি ফাটনি করে রেখে দেবো ফ্রিজে স্টোর করে, রোজ একটু করে বার করে করে খাওয়া যাবে। আর বড্ড গরম তো, ডিউটি করতে গিয়ে না মনে হচ্ছে কি এসে একটু টক কিছু খাই। আর দেখো এখানে আলু চিপস, চাল ভাজা, মুড়ি, পাবজি কেক এইসব আসার সময় কিনে নিয়ে এসেছি। ঠিক আছে, জিতে খুশি? হ্যাঁ দিচ্ছি দিচ্ছি বাবা। গুড ইভিনিং বন্ধুরা, এখন রেডি হয়ে গেছি একটু বেরোবো বলে, ব্যাগ নিয়ে নিয়েছি। আর তোমাদের তো বলা হয়নি, মা বেড়াতে যাচ্ছে সোমবার দিনকে ইয়েতে, ওই অযোধ্যা এসব জায়গায় বেড়াতে যাচ্ছে 15 দিনের জন্য। তা মাকে কিছু শুকনো খাবার তো দিতে হবে, অনেক কিছু কেনার আছে ছোটোখাটো জিনিস, সেইগুলো আমি এখন যাব কিনতে। ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ছে। আর মারাত্মক লেভেলে গরম, মারাত্মক লেভেলে, মানে হেভি গরম, মানে এক্ষুনি মুখ চোখের অবস্থা দেখো। আর আমি ফোনটা এখন রেখে যাব, কারণ হচ্ছে ছেলে আছে ঘরে, বললো ফোনটা রেখে যেতে। রেখে যাই, কতগুলো জিনিস কিনে নিয়ে আসি, এসে তোমার সঙ্গে দেখা করছি, ঠিক আছে? চলো পরে আসছি, প্রচণ্ড গরম করছে। এই মাত্র ঢুকলাম বাড়ি থেকে, এসে আগে গা ধুলাম, আমার প্রচণ্ড গরম করছিল। আর গা ধুয়ে দেখো দেখিনি উল্টো নাইটি পরেছি। এই দেখো তাড়াহুড়ো করছি তো, কারণ হচ্ছে এই যে ছেলের কালকে রেখে দিয়েছিলাম, চট করে 4টে রুটি বানাবো। আর রসগোল্লা এনেছি 2টো, আগে ওকে খাইয়ে দেবো। আর গোলমরিচ এনেছি, এখানে তোমাদের দাদাভাই ঘুগনি বানিয়েছে, মটর ভিজিয়েছিলাম ওবেলা, মুড়ি দিয়ে খাওয়া হবে। এই যে মুড়ি আমি ওবেলা এনে রেখেছি, মুড়ি দিয়ে খাওয়া হবে। ছেলেকে রুটিটা করে খাইয়ে দিই চলো, কারণ হচ্ছে ও দুপুরে ঘুমায় না, ঘুমিয়ে পড়বে। গাটা ধুয়ে নিচ্ছি, কি আরাম। চলো ঘুগনিটা একদম সাদা মাটা করেছে, চলো দেখিয়ে দিই। আবার দেখো এই যে ঘুগনি, একদম ওই গুঁড়ো লঙ্কা মশলা ছাড়া, কেন প্রচণ্ড গরম, অত মশলার জিনিস খেলে শরীরে কষ্ট হচ্ছে। একদম হালকা করে করেছে, আবার সোয়াবিন দিয়েছে। এটাই গোলমরিচ দেবো। আমাকে বলছিস? হ্যাঁ। কি হয়েছে? এই যে রুটি করবো, আর এখানে রুটিগুলো করছি দেখো, একটা রুটিও আজকে ফুলছে না, কি জানি কেন এরম হচ্ছে, এরম কিন্তু হয় না। আর তোমাদের বললাম না ঘুগনিতে গোলমরিচ দেবো, গোলমরিচ দিয়েছি আর লেবু দিয়েছি। আর বললাম গুঁড়ো লঙ্কা দেবো না, কিন্তু একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়েছি, নাহলে টেস্ট হচ্ছিল না। মেয়ে তো ফার্স্টেই দেখে বললো, বাবা কিরম ঘুগনি বানিয়েছে, আমি খেতে পারবো না। তারপর আমি আবার গুঁড়ো লঙ্কা লেবু টেবু দিয়ে ঠিক করেছি, 1 বাটির জায়গায় 2 বাটি ঘুগনি খেয়েছে। এই ধরনের মটর সেদ্ধ করে ভালোই লাগে খেতে। আমার মেয়ে আবার একটু সস টস দিয়ে বানায়, ওটা শীতকালে ঠিক আছে, তাই না? আর যাই হোক, ও লাস্টে 2 বাটি ঘুগনি খেয়েছে, বলছে খুব টেস্টি হয়েছে। রুটিগুলো ফুলছে না বলে আমার মনটা কি খারাপ লাগছে দেখো। আর কিন্তু লাস্টে অবশেষে একটা রুটি ফুলেছে। আটা তো আমি ভালোই মেখেছিলাম, আজকে কেন রুটিগুলো ফুললো না জানি না। এই দেখো একটা রুটি একদম ফুটবলের মতো ফুলেছে। আর এত তাড়াহুড়ো করে রুটি করলাম, ছেলেটা লাস্টে খেলো না, বললো কি পরে খাবো। আর ঘুগনিতে ধনে জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে না দিলে কি ঘুগনিতে টেস্ট আসে? আসে না।
ওই জন্য এটা করে রাখলাম, পরে ডাস্ট করবো। খাবার এইমাত্র বাড়লাম, ছেলে বলছে কি এখন খাবে না, রুটি শক্ত হয়ে যাবে, হটপটে তুলে দিই, যখন খাবে খাবে, যখন খাবি আমায় বলবি। হ্যাঁ, তাহলে আমি একটু ছাতে বসছি, ঝালা চত, ছাতে একটু বসি, তারপর খাবো ওকে। চলো, জিনিস এনেছি, দিদা নিয়ে যাবে, বিস্কুট, চিড়ে ফিরে সব আছে, এখানে হাত দিবি না তুই, চ। আমি চিড়ে তোকে এনে দেবো কালকে, ঠিক আছে? কত তুই চিড়ে খাস আমি দেখবো। আর জানো তো, একদম চলে এলাম পরের দিন, আবার প্রায় সন্ধেবেলা। কিছু মনে করো না, সকাল থেকে একদম ভিডিও করতে পারিনি, এত গরম। আর এইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব বলে শেষ দিয়ে এসেছে, এই মিষ্টিটা নিয়ে এসেছে। এই মিষ্টিটা শেয়ার করা একটাই কারণ, এটা আমার একটা ভীষণ ফেভারিট মিষ্টি। আমার দিদিদের বাড়িতে নৈহাটি, এই জামাইবাবু প্রথম প্রথম বিয়ের পর যখনই আসতো এই মিষ্টিটা নিয়ে আসতো, কালাকাঁদ। কিন্তু আমাদের এখানে এই মিষ্টিটা আমি দেখতে পাই না। প্রচণ্ড টেস্টি মিষ্টিটা, দেখলে তোমরা হয়তো বুঝতে পারবে। আর তারপর জামাইবাবু হয়তো ভাবতো আমাদের এখানে মিষ্টি নিলে আমরা খুশি হব বেশি, তারপর আনতো না। তা আজকে আবার দিদি দেখছি এই মিষ্টিটা এনেছে, ভীষণ খুশি হয়েছি আমি। মিষ্টিটা খেতে আমি প্রচণ্ড পছন্দ করি, দারুণ খেতে মিষ্টিটা। কাল একটুখানি জামা টামা ভিজলে কিছু হয় না বাপু। ও বাবা, মুখ ধুচ্ছে দেখো গো, মুখ ধুচ্ছে দেখো গো নিজে নিজে। তো জল হাতে ওদিকে যাচ্ছিস কেন? এখানেই ধো। ভিজে অবস্থা, কি বদমাস হয়েছি। আর বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, আমার দিদি বর দিয়ে এসেছিল এটা নিয়ে দুবার, আর আজকে শেষ দিয়ে এসেছে। এই একই কেক এনেছে, ওই জন্য ছেলে মেয়ে দুজনেই পছন্দ না, বলছে আমরা খাবো না। আমি ফ্রিজে ঢুকিয়ে দিলাম, আজকে শনিবার আমাকে খেতে নেই, ওরা যদি না খায় কালকে আমি খেয়ে নেবো, কোনো সমস্যা নেই। আর দুজনেই রেগে গেছে, চকলেট কেক নিয়ে এসেছে। যাই হোক, আজকে তো শনিবার, আমি আজকে চিড়ে দই খেয়েছি, কারণ পরোটা রুটি কিচ্ছু ভালো লাগছে না। আর এই কেক 10খানা এনেছি, মাকে কালকে দেবো, মা তো বেড়াতে যাচ্ছে। আর যেটা বলা ছিল তোমাদের, গরমের জন্য কিচ্ছু ভিডিও করতে পারছি না, সারাদিন ল্যাদ খেয়ে পড়ে থাকছি। আর সন্ধেবেলা এগুলো শেয়ার করবো বলে তোমাদের সামনে খালি ভিডিওটা করতে এলাম। চলো, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা এখনও করোনি। চলো, ভিডিওটা এখানেই শেষ করছি, কি আর বলবো, গরমে আর পারছি না। আর রাত্রে দেখো এখানে স্ট্যান্ড ফ্যান লাগিয়ে দিয়েছি, সব ছাদে বসে আছে, শুয়ে আছে, গরম তো ঘরে একদম থাকাই যাচ্ছে না। চলো, টাটা, বাই বাই, গুড নাইট।